আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আমরা পড়ছিলাম ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহির মতন, তাই না? আকীদা বয়ান আকীদাত আহলে সুন্নাহ ওয়াল জামাত। তো আমরা আজকে ঈমান বির রাসূল অংশ যেগুলো আলোচনা করা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করতে চাই, তাই না? কে পড়বেন? জি। الإيمان بالرسل والنبوة ونؤمن بالملائكة والنبيين ونحن مؤمنون بذلك كله لا نفرق بين أحد من رسله ونصدقهم كلهم على ما جاءوا به ما شاء الله। প্রথমে ইমাম তাহাবীর আবার নিয়ে আসছে নু'মিনু বিল মালাইকাতি ওয়ান নাবিয়্যিন। মালাইকা তো আগে আলোচনা হয়েছে, নাবিয়্যিন উদ্দেশ্য, অর্থাৎ নবীদের উপর আমরা ঈমান রাখি। নবীদের উপর ঈমান রাখার অর্থ কি? নবীদের ঈমান রাখার অর্থ কি? নবীদের ঈমান রাখার অর্থ হচ্ছে এটা বিশ্বাস করি আল্লাহর অনেক নবী ছিলেন, আল্লাহ অনেক নবীকে পাঠিয়েছেন, তারা হক ছিলেন, তারা যে আল্লাহ তাদেরকে যে দায়িত্ব দিয়েছে দায়িত্ব তারা পালন করেছে। হ্যাঁ, আরো ঈমান রাখি যে নবীরা মাসুম। মাসুম অর্থ হলো নিষ্পাপ না নিরাপদ? আসমত অর্থ হলো নিরাপত্তা লাভ করা। নিষ্পাপ কথাটা একটা ভুল অনুবাদ। মাসুম নিষ্পাপের অনুবাদ না, বরং এই জিনিসটা একটা ভুল অনুবাদ এখনো চলতেছে। নিষ্পাপ বলতেছে, পাপ হবে না এমন কেউ নাই। আসছে বনি আদম, কুল্লু বনি আদম খাত্তা, হাদিস, কুল্লু বনি আদম খাত্তা, কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আমরা আপনাদের পড়াইছিলাম নবীরা কোথায় কোথায় মাসুম। 1 নম্বর প্রথমে তালকিনের ক্ষেত্রে, তালাক্কিল ওয়াহী যেটাকে বলে। দ্বিতীয়ত তাবলীগুল ওয়াহী। লাল দিচ্ছে আমাদের, কি লাল হইলো কেন? লাল চা তো খাই না। তাই খাইলে সুবিধা হয়। শাবাব, 1 নম্বর কি বলছি? তালাক্কি বা তালকিন, আল্লাহ থেকে নেয়ার ক্ষেত্রে তালাক্কিল ওয়াহী। 2 বছর তাবলীগুল ওয়াহী, তাই না? এটা মুখস্থ আসতে পারে, আছে না? তাহলে আবার লিখে দিচ্ছি ছোট্ট করে, সুন্দর করে। নবীরা আল ইসমা অর্থ নিরাপত্তা লাভ। ইসমা অর্থ কখনো কি নয়, মাসুম না, মানে নিষ্পাপ না। এটা ভুল অনুবাদ করছে। নিরাপত্তা লাভ করে কিসের থেকে নিরাপদ? 1 নম্বর হচ্ছে ওহী গ্রহণ, ওহী গ্রহণ। 2 নম্বর হচ্ছে ওহী প্রচার। 3 নম্বর হচ্ছে ভুলের উপর অবশিষ্ট থাকা থেকে নিরাপদ। 4 নম্বর হচ্ছে নিকৃষ্ট, ঘৃণা সৃষ্টিকারী কোন কাজ করা পাঁচ নম্বর
আর পিস থেকে দেখো আমাদের নবীর জন্য খাস এটা কি হত্যা থেকে দেখো কারণ আল্লাহ কিন্তু আল্লাহ ইয়াসুমুকা মিনান নাস আল্লাহ বলে দিয়েছে কয়টা হলো বাকি হলো গুনাহ থেকে নিরাপদ কি না হ্যাঁ কি না এই ব্যাপারে শিয়ারা বলে কবিরা সগীরা সব থেকে দেখো শিয়ারা বলে যায় শিয়ারা বলে যায় আহলুস সুন্নাহ এক গোষ্ঠী বলে কবিরা গুনাহ থেকে নিরাপদ তাই না আসলে কি কবিরা গুনাহ থেকে নিরাপদ কবিরা গুনাহ থেকে নিরাপদ হওয়ার কোনো দলিল নেই কবিরা গুনাহ থেকে নিরাপদ হওয়ার কোনো দলিল নেই দলিল আছে দেখুন তো কেউ দলিল বের করতে পারবেন একটা দলিল ওমাইয়ান্তে ফাইন হাওয়া এটা তো এটার দলিল আর এটার দলিল কি প্রচারের ক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসকে বলছে উক্তুব ফাওয়াল্লাহি মা ইয়াখরুজু মিন ফিহা ইল্লা আল হক প্রচারের ক্ষেত্রে রাসূল কখনো বলেন নাই যে নবীদের গুনাহ হয় না এটা কখনো বলেনি মুতাজিলারা কিয়াস করছে মুতাজিলা বলছে যদি গুনাহ হয় তাহলে তার কথা শুনবো কেন গুনাহ হইলে তার কথা শোনার তো কোনো কারণ নেই তো গুনাহ করতে পারেন কিনা ওরা বলে সার্ফ সার্ফ মানে কি মানে গুনাহ করতে পারে না কারণ না হলে মানুষের নিবে কেন এটা কিয়াস করছে আরেকদল বলছে গুনাহ করা ক্ষমতায় আল্লাহ তাদের দেননি বুঝে আছে কথাটা গুনাহ করার ক্ষমতায় আল্লাহকে দেন না এটা কথাটা বনি আদমের জন্য কোনোভাবেই হয় আসলে দলিল নেই পক্ষে দলিল দেখতে হতো বলছেন যে আমি কি শুকরের বান্দা হব না তার আগে এটা কথা আছে তাহলে মাফ করে দিছে মাফ কেমন করে গুনাহ না হলে গুনাহ মাফ করে দিছে লিয়াগফির লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা আল্লাহ কোরআনে বলছে আপনার গুনাহগুলি আল্লাহ যেন ক্ষমা করে দেন কেন হইলি না ক্ষমা করে ওটা ক্ষমা করে দেন রাসূল নিজে বলতেছে আল্লাহ মাগফিরলি জিদ্দি ওয়া হাজলি ওয়া খাতাই ওয়া আমাদি ওয়া কুল্লু যালিকা ইনদি কুল্লু যালিকা ইনদি সবই আমার কাছে কোনটা খাতাই আমাদি জিদ্দি ওয়া হাজলি তাহলে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ঠাট্টা করে ইচ্ছা করে মানে আসলে কি খাতায় আমাদি কুল্লু যালিকা ইনদি কি বোঝা গেল
আর রাসূল কি বলতেছে, আল্লাহ কি বলতেছে, তাই না? তাহলে আসলে যারাই বলুক না কেন এটা বাড়াবাড়ি, যে নবীদের গুনাহ হয় না, গুনাহ হইতে পারে না, নিষ্পাপীদের কোনো দলিল নেই। এটা আবেগ, আবেগ দিয়া এরা যে বলছে, শিয়ারা কেন বলছে জানেন? শিয়ারা আরেকটার দিকে যাবে এই জন্য এটা বলছে। সেটা কি? তাদের ইমামরা মাসুম, এটা সাব্যস্ত করার জন্য। আগে নবীদের যদি মাসুম না কয়, ইমামদের মাসুম বলা যাচ্ছে না, এই জন্য নবীদেরও এক দলে ঢুকাইছে। রাজনীতি, রাজনীতি, এটা হলো বাংলাদেশের রাজনীতি, নিকৃষ্ট কাজ আর কি এটা বলে। হ্যাঁ, রাজনীতির ভালো, বাংলাদেশের রাজনীতির বা গণতন্ত্রের রাজনীতির সুন্দর একটা পচা নাম পাচ্ছি না, যেটা দিয়ে এটা ঘৃণা তৈরি করতে হবে। বাটফারি, বাটফারি বললে ভালো হয়। গণতন্ত্রের রাজনীতি মানে বাটফারি। সেবা আলোচনা জগতের একটা গোষ্ঠী বলেন, ওরা আসলে এটা আবেগদায়িত। কেন? ওনাদের কাছে কোনো দলিল নেই। শুধু নবীরা গুনাহ করলে তো আমাদের মতো হয়ে গেল, তো মানুষ ওর কথা শুনবে কেন? এটা হলো মূল কথা। মানুষ শুনবে কেন? কারণ তারা নিকৃষ্ট কোন ঘৃণা উৎপাদনকারী কাজ তারা করে। বরং ইবনে তাইমিয়া একটা বইয়ের কথা বলছিলাম, মনে আছে? তাফসীর আয়াতিন আশকালাত আলা কাসীরিন মিনান নাস ওয়া লাইসা ফীহি ইল্লা মা হুয়া খাতা, বইয়ের নাম। এটার মধ্যে উল্লেখ করেছে অনেকগুলো আয়াত মানুষ বেশিরভাগই করছে, তাহরিফ করে ফেলছে, বিকৃত করে ফেলছে। অনুবাদ করতে যাই আল্লাহ মা তাকাদ্দাম মিন যামবি, অর্থ করছে জাম্ব উম্মতি, তাতে আপনার গুনাহ, উম্মতের গুনাহ ক্ষমা, উম্মতের ক্ষমা হয়ে গেছে, এটা মিথ্যা কথা। আবার বলছে জাম্বিক অর্থ হলো, হ্যাঁ, আর কি বলছে, দেখো মা তাকাদ্দাম মিন যামবিক পদস্খলন জাল্লাতা, কেউ চালাই করে বসে বসে। বরং ইবনে তাইমিয়া বলতেছেন আল্লাহ তাআলা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে বলতেছেন, তিনি তার কওম তাকে কি বলেছে? قال الملأ الذين استكبروا من قومه للذين استكبروا, তারপরে না ওইটা না, এর আগে আমরা শুরু করতেছি। এখানে 9 নম্বর পারার প্রথম আয়াতটা, قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب الذين آمنوا من قريتنا أو لتعودن في ملتنا। উদ হানাফি মাযহাবে সবাই নিকট উদ হচ্ছে আর রুজু ইলাল হালাতিল উলা, আগের অবস্থা ফিরে যাওয়া। আগের অবস্থা কি? আলা মিল্লাতি কওমিহি, তাদের মতো ছিলেন। শিরিক করছে আমি বলিনি, তাদের মতো ছিল মানে তাদের সাথেই ছিল, চলাফেরা করছে। এটা কি প্রমাণ করে? তাদের আগে কোনো বৈশিষ্ট্য স্পষ্ট ধরা পড়ত না, বরং আল্লাহ তাদেরকে নবুয়তের জন্য তৈরি করতেন। লিতুসনা আলা আইনি, কিন্তু গুনাহ হবে না এটা তো বলেনি। বরং আমরা দেখতে পাই আল্লাহ কি বলছে, আসা আদম রাব্বাহু ফাগাওয়া সুম্মা ইজতাবা রাব্বুহু ফাতাবা আলাইহি ওয়া হাদা। তো আল্লাহ গুনাহ হবে না এটা তো বলে নাই, হইছে বরং মাফও করেছে বলছে। তাহলে না হইলে মাফ করলো কি? না হইলে মাফ করলো কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিবতীরে চট দিছে, মরে গেছে। ওয়ালাহুম আলাইয়া যামবুন ফাআখাফু আন ইয়াকতুলুনি, তাদের আমার উপর একটা কি আছে, বড় অপরাধের কাজ তারা ধরে রাখছে। আমার আশঙ্কা হয় যে খোঁজ পাইলে আমার মেরে নেবো আগে। কলা কেল্লা, কখনো না। এটাই তো আল্লাহ তাআলা উনি যখন বলছেন রব্বে বিমা নাম তারে ফানাকুনা যাহিরুল মুজরিমিন, আবার কি বলছে ইন্না ফাগফিরলি ফাগাফারা লাহ, আল্লাহ ক্ষমা করে দিচ্ছে তার নবী মুসাকে, তাই না? তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম যেটা বলছে তাওরিয়া, এগুলিকে ব্যাখ্যা করে 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 একটা বানানো যায়, কিন্তু এটা নিয়ম না। আমি যদি বলি যে গুনাহ সবারই হয়, কুল্লু বনি আদম খাত্তা, হাদিস অনুসারে, কোনো সমস্যা নেই আমার।
কারণ নবীদেরকে গুণের উপরে রাখা হয় না। 3 নম্বর যেটা, ভুলের উপরে অবশিষ্ট রাখা হয় না, তাদেরকে কি করা হয়, সাবধান করা। তারা তওবা করে আবার ফিরে আসে। আমাদেরকে তো সাবধান করা হয় না, আমাদের জানিও না কত হাজার লাখ লাখ গুণে আটকে রয়েছে, 5 লাইনে কত গুণে আটকে রয়েছে আল্লাহ জানে। এগুলো যদি সাফ করতে পারিনি, বেজালে আছি না। সুতরাং নবীদের গুনাহ হয় না এমন কোন দলিল নেই। এই দলিল আপনি কোনদিন পাবেন না, শুধু আবেগ তাই, আবেগ ছাড়া আপনারা নিজেরা খুঁজে বের করতে পাবেন না। সুতরাং নবীদের একমাত্র মাসলা বুঝে আসছে তো, নবীরা মাসুম, একটা কি নবীদের বৈশিষ্ট্য। এই মাসুম অর্থ কি, নিরাপত্তা লাভ করে, বিভিন্ন ধরনের নিরাপত্তা। বিশেষ করে আল্লাহ তাআলা তাদেরকে যেটার জন্য পাঠিয়েছেন সেটা কি, বেতাবলিগ রিসালা, বেতাবলিগ রিসালা, রিসালাতকে পাঠানোর জন্য। দেখুন, এটা আমরা এলমি আলোচনা করেছি, তাই বলে আপনি এটা দিয়ে এটা প্রচার করতে চাচ্ছি না জায়গায় জায়গায় নবীরা তো গুনাহ করেছে আমিও গুনাহ করি, এটা না। নবীদের গুনার পরে আল্লাহ মাফ করে দিচ্ছে, আমাদের মাফের কথা তো আসেনি। আমরা মাফ চাইতে হবে, আল্লাহ তাআলা সমস্ত নবীদের মর্যাদা উন্নত করেছেন, তাই না? মর্যাদা সমুন্নত বুঝছে, হ্যাঁ, মর্যাদা অর্থ সমুন্নত বুঝছে, মর্যাদা বাড়ানো, বেশি হোক, হ্যাঁ, সমুন্নত অর্থ বাড়ানো, উন্নত হওয়া, সমুন্নত উপরের দিকে না, বুঝেছি, মর্যাদা বাড়িয়ে দেয়া। তাই যেটা বললাম, তাহলে কি বললাম যে ইসমাতের মাসাল, নবীদের মধ্যে একটা বৈশিষ্ট্য কি আছে, আরেকটি বৈশিষ্ট্য আছে নবীদের কি, নবীদের আরেকটি বিষয়, তারা মানুষ। নবীরা সব মানুষ, মানুষের জন্য যা হয় তাদের উপর তা হয়। তারা চিন্তায় পড়ে, তারা ব্যথা বেদনায় পড়ে, তারা অসুস্থ হয়, হ্যাঁ, তারা বিপদে পড়ে, তারা রক্তাক্ত হয়, তারা মারা যায়, এগুলি সব নবীদের সাব্যস্ত হয়। সুতরাং নবীদের বৈশিষ্ট্যের মধ্যে এটা নয় যে তারা গায়েব জানে, নবীদের বৈশিষ্ট্যের মধ্যে এটা নয় যে তারা নূরের তৈরি, নবীদের বৈশিষ্ট্যের মধ্যে এটা নয় যে নবীরা সব ক্ষমতার অধিকারী, কারণ নবীরা সবাই দাস, নবীরা সবাই দাস, বড় দাস, যারা দাসত্বকে গলার হার বানিয়েছে, দাসত্বকে আনন্দের ধাম বানিয়েছে, যারা দাসত্বকে সবচেয়ে ভালোবাসত। দাসত্বের পরিচয় আল্লাহ নিজে তাদের জন্য দিয়েছেন। নবীরাও নিজেদের পরিচয় দিতে গিয়ে বলছেন, ইন্নামা আনা আব্দুল্লাহ ওয়া রাসূল, আব্দ আগে, দাস আগে, রাসূল পরে। নবীদের কাছে উলুহিয়তের কোনো গুণ নেই, উলুহিয়তের কোনো গুণ নেই। লাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খাইর ওয়া মা মাসানি আসসু। আমাকে খারাপও পাইতো না, কিন্তু রাসূল খারাপ পাইছে কিনা, পাইছে। আঙ্গুল কেটে গেছে, নখ কেটে গেছে, দাঁত কেটে গেছে, কি বলছে, ইনান্তে ইল্লা উসবুন দামিতি ওয়া ফি সাবিলিল্লাহি মা লাকিতি, বুঝছেন, আঙ্গুলকে বলছে। তো মাথার ম্যাগপার ভিতরে ঢুকে গেছে, মাথার রক্ত হয়েছে। তারপরে এগুলি সবই তো নবীদের বুদ্ধি হয়েছে, নবীদের রক্তও ছিল, ইনান তাইলে উসবুন দামি, এখন নূর বলে তো রক্ত মাছটা আসতেছে। বাড়াবাড়ি করা যাবে না, কিন্তু ছাড়াছাড়িও করা যাবে। ছাড়াছাড়ি কারা করে, ফালাসি খান। আমরা কালকে বলেছি, তাদের নিকট নবুয়ত হচ্ছে 3টি বৈশিষ্ট্য একসাথ করলে নবী হওয়া যায়। একটা কি, কুওয়াতুন নফসুন নাতিক, শক্ত করে কথা বলতে পারা। যেমন লাখ বেল যেমন লেগে যায়, লাখ বেল কি, লাখ বুঝুন তো কি না, জাদু করে, হ্যাঁ, এটাই
ওইটা বুঝি নাই আমি, কিন্তু যেটা বুঝি এটা হচ্ছে ওরা কি করে জায়গায় জায়গায় জাদুর কাছে যায়, এরপরে মানুষের চোখে ধোকা লাগে। আওয়াজটা এমন ভাবে আসে যে চোখে মনে ভিতরে এবং প্রভাব পেলে তারা দেখে যে পাখিটা উড়ে চলে যাচ্ছে, আবার দেখে যে তারা যে টাকা টান দিছে তোমার নাক ধরে আটা না বেরোচ্ছে, লাখ ফেল কি লাখ আসলে কি নাই, বলে এরা ধনী হইতো, এরা সবচেয়ে ফকির। জাদুকররা মানুষকে এই ভেলকি লাগায়, ভেলকিবাজি তৈরি করে, ভেলকিবাজ বুঝছেন, ভেলকি। এরা যারা ফারাসি এরা নবীদেরকে কি বলে, ভেলকিবাজ বলে। এক নম্বর মানে যা কথার শক্তি দিয়ে মানুষকে বুধ করে রাখে। দ্বিতীয় হচ্ছে কুয়াতুল কুয়াতুল ইদরাক, দ্রুত ক্যাচ করতে পারে। 3 নম্বর হচ্ছে কুয়াতুল তাখিল, প্রচুর ধারণা দিতে পারে। জানা বুঝছেন তো, ভবিষ্যৎ জীবনের বিশাল বিশাল ধারণা। নাউজুবিল্লাহ। এই জন্য তারা নবীদের নাম দিয়েছে আবালেসা। আবালেসা অর্থ কি? ইবলিসের বহু বছর। নাউজুবিল্লাহ। ইউলাকুবুনহুম বিল আবালেসা। এখনো যারা তথাকথিত যারা আছে সুশীল ভালো নাফিক যারা, ওরা কিন্তু ঠিকই নবীদেরকে দেখতে পারে না, নবীর অনুসারীদেরকে দেখতে পারে না। এই দার্শনিক চিন্তাবিদ এরা ভয়াবহ বিভ্রান্তিতে আছে। তো নবীদের শত্রু হচ্ছে ওরা, বুঝতে পারছে। আর নবীদের ক্ষেত্রে ওরা কি করেছে, কম বলে, নবীদের মানতে চায় না কারা, নবী মানে না কারা। জগতে একটা গোষ্ঠী আছে নবী মানে না কারা, বারাহিমা। ব্রাহ্মণরা বলে কেন নবী মানতে যাব, কেন নবী মানতে যাব, আল্লাহ স্বয়ং আসে না কেন? কারণ ব্রাহ্মণরা সর্বসর্বাদে বিশ্বাসী। আল্লাহ হুলুল ইত্তেহাদ, নামতে পারে, ঢুকতে পারে আল্লাহর কাছে। হ্যাঁ, কি বলে এটাকে, নির্বাণ, মোক্ষ, এগুলো লাভ হইতে পারে। সুতরাং আল্লাহ আসবে কি জন্য, মানে আল্লাহ নবী পাঠাবে কি জন্য, সরাসরি আসতে পারে। যারা সরাসরি আসে ওদেরকে তারা কি বলে, অবতার। অবতার, কৃষ্ণ অবতার, তারপরে রাম অবতার, তারপরে পরশুরাম অবতার, তারপরে আরো অনেকগুলো তারা অবতার বলে। মৎস্য অবতার, মৎস্য মাছ। তো এদের অবতার 10টা, তাও শুধু শিবের বৈষ্ণব বিষ্ণু যারা বৈষ্ণবদের মানে বিষ্ণু অনুসারী, বিষ্ণুর অনুসারী যারা। আর যারা শিবের অনুসারী ওদের অবতার ভিন্ন ভিন্ন, আলাদা। শিবের অবতার হচ্ছে কি, কালী। শিবের অবতার হচ্ছে দুর্গা, শিব পূজা, বুঝছেন তো। আবার শিবের অবতার গুলি হচ্ছে মাতৃপূজার পক্ষে, এই জন্য দেশ মাতৃকা বলে, দেশের মা বলে। ও মা, তোর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি। মা দিয়ে কারো বুঝেছে পৃথিবী, বুঝলেন। এবং তার নিকট পৃথিবী তারা এটাকে বলা হয় পূজা, শক্তি পূজা। ওরা চিন্তা করছে সবচেয়ে বেশি শক্তি হচ্ছে মাটির। মাটি খাবার দিচ্ছে, মাটি অনেক কিছু বানানো যায়, বিল্ডিং বানানো যায়, মাটি দিয়ে এটা করা যায়, ওইটা করা। তাহলে মাটি আমার মা, বুঝলেন তো। এই জন্য মাটির পূজা শক্তি পূজা বলতে, শাক্ত বলো দেখে যারা এদের মধ্যে শক্তি পূজা। এদের মধ্যে অনেকে আছে মাটি থেকে কুমারী পূজা নিছে। কুমারী মেয়ে অনেক শক্তিধর, নারীরা অনেক ক্ষমতা রাখে, তারা নারীর পূজা করে অনেক আছে। এটা সুফিদের মধ্যে একজন এটা করতো, তার নাম হচ্ছে আব্দুল করিম আল জিলি।
ইবনুল ফারিদ এরা মনে করতো আল্লাহ নারীর সুরতে বেশি সুন্দর। আউযুবিল্লাহ। এই জন্য তাদের কবিতার মধ্যে আল্লাহকে যতগুলি সম্বোধন আছে সবগুলি তা দিয়ে। তা বুঝেননি? আন্তি 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 আছে না, তুমি 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 তুমি, আন্তা না আন্তি কি মুয়ান্নাস শব্দ। এই একই জিনিসটা হিন্দুদের থেকে নিছে। যেমন হিন্দুরা তো আগে পদভ্রষ্ট হয়েছে, আগে অর্থ সবাই আগে হিন্দু না, সবাই আগে তো আদম। হিন্দুরা আগে পদভ্রষ্ট হয়েছে, এদের থেকে আবার কে কে নিছে এগুলি? হাল্লাজ নিছে, ইবনে আরবি নিছে, ইবনে হুদ নিছে, তিন মিসারি নিছে, হ্যাঁ। এবং এরা সব যারা ওয়াহদাতুল উজুদের কাজ সব হিন্দুদের থেকে নিছে। হিন্দুরা এই সারা বিশ্বে এটা প্রচার করছে। সবকিছু একই জিনিস। উপনিষদ পড়লে এটা শুধু পাবেন, আর কিছু। শুধু সর্বেশ্বরবাদের কথাই উপনিষদ পড়ার মধ্যে বলা হচ্ছে। সবই এক, সবই তো তিনি, সব তিনিময়, তিনিময়, তিনিই সব। যাক, তো নবীদের উপরে জানলাম, তাই না? এরপরে বলছে নাহনু মুমিনুনা বিযালিকা কুল্লি, আমরা নবীদের উপর ঈমান রাখি, মালায়েকাদের উপর ঈমান রাখি। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি, রাসূলদের মধ্যে আবার রাসূলদের কথা চলে আসছে, তাই না? রাসূলদের মধ্যে ঈমানের ক্ষেত্রে আমরা কোনো তারতম্য করি না, এটা হলো উদ্দেশ্য। নাহলে তারতম্য করি। সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন সেরা, তাই না? তারতম্য হলো না। আর আল্লাহ নিজে বলছে ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, তিলকার রসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, আল্লাহ বলছে। এর অর্থ হচ্ছে আল্লাহ তাফদীল করেছে। তো আমরা লা নুফাররিকু অর্থ কি? আই লা নুফাররিকু ফিল ঈমান, ঈমান আনার ক্ষেত্রে একজনকে মানি একজনকে বাদ দেই, এটা না। সমস্ত নবী রাসূলদের উপর ঈমান রাখি এবং আমরা এটাই বিশ্বাস করি তারা আন্নাহুম ইখওয়াতু আল্লাহ, এরা বই মাত্রেও ভাই। দীনুহুম ওয়াহিদ ওয়া শারাইউহুম শাত্তা, তাদের দিন একটাই, অর্থাৎ আকীদা একটাই, কিন্তু শরীয়ত ভিন্ন ভিন্ন, বিভিন্ন রকম শরীয়ত আছে। যে শরীয়ত আগে চলতো এখন সেই শরীয়ত নাই, কিন্তু আমাদের শরীয়ত স্থায়ী। জি। ওয়া নুসাদ্দিকুহুম কুল্লাহুম আলা মা জাউ বিহি, তারা যা নিয়ে এসেছে তাদের সবাইকে, যা নিয়ে সবগুলিকে আমরা সত্য বলে বিশ্বাস করি। তো তারা কি নিয়ে আসছে? আকীদা আনছে, শরিয়া আনছে, আনছে না? আখলাক আনছে, আনছে না? তারপরে তারা রাষ্ট্র পরিচালনা আনছে, আনছে না? বিচার ব্যবস্থা আনছে না? আনছে না? আনছে। তো মুসলিমদের বা মানুষের যা দরকার সবই কারা আনছে? নবী রাসূলদের নিয়ে আসছে। আর সবচেয়ে উত্তম পর্যায়ে আনছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। সুতরাং আমরা কি মনে করি? রাসূল যা যা নিয়ে এসেছে, আকীদার হোক, শরিয়ার হোক, আখলাকের হোক, যা যা বললাম, এগুলোতে সবগুলি আমরা কি ঈমান রাখি? ঈমান রাখতে পারেন তো সবগুলোতে? তাই তো? যদি বলেন যে এই বিংশ শতাব্দীতে বা একবিংশ শতাব্দীতে নাকি কি চলবে না, আল্লাহর শরীয়ত চলবে না, তাহলে আপনি ঈমান আনে কাফের, আপনি কাফের হয়ে গেছেন। যদি মনে করে এটা যে আল্লাহর শরীয়ত মানুষের সমস্যার সমাধানে অসমর্থ, তো সে ব্যক্তি কাফের, সে ব্যক্তি কাফের, ঈমানদার না। কোনো এই সমস্ত খুঁজবেন না যে তাহলে তো খুঁজেন না, তাহলে বুঝেন উজর খোঁজা হয়তো না জেনে বলছে, তো কতক্ষণ না জেনে বলবে? যে কতক্ষণ থাকতে পারে? হ্যাঁ, কতক্ষণ থাকতে পারে? এটা না জানার ওজর হচ্ছে অজরুন নাদের, বিরল, কিছুক্ষণ হইতে পারে, কিন্তু এটা বাগড়ম্বর করার জায়গা না। এটা ভুল নিজে বুঝার পরে ফিরে আসা দরকার। ফিরে আসা এটা হেসে বলবে যে ভুল করছে, যে আমি ভুলেছিলাম। আপনি বলে দিয়ে না যে উনি হয়তো ভুল করে বলছে, ওই সময় চালাকি করবে। পার্থক্য বুঝেন দুইটার মধ্যে? একটা হচ্ছে আপনি তার জন্য ইচ্ছাকৃত ওজর খুঁজতেছেন বসে বসে, সে কিন্তু কিছু বলে না। আমাদের দেশে যারা আল্লাহর বিধান বিরোধী আইন পরিচালনা করে, মাফিনম ঘুমানো যাবে না। আমাদের দেশে যারা আল্লাহর বিধান বিরোধী আইন পরিচালনা করে, ওরা কি বলে যে আমার ভুল হয়েছে?
ওরা কি বলে যে আমি জানতাম না, এটাও বলে না। ওরা কি বলে? ইসলামী আইন এখন চলে না, এটাই বলে। যে ব্যক্তি এটা বললে সে কাফের। কথা বুঝছেন? যদি এটা বলতো যে ইসলামী আইন চলে, তবে আমি পারতেছি না, তাহলে তার কথা অনুসারে আমরা তার ওজোর খুঁজতাম। কিন্তু সে তো বলে না। আপনি বলতেছেন কি জন্য? আপনি ইচ্ছা করে এর জাতে ডুবে আছেন, আপনি মুরজিয়াতে হয়ে ডুবে আছেন, আপনি কেবল তার জন্য খুঁজেছেন। আপনি তার জন্য খুঁজেন, সে বলুক। যে বিপদে আছে তার পক্ষ থেকে শব্দ আসলে আমরা মানব। আপনি আর জন্য ওজন খুঁজেন, নিজের ওজন নিজে খুঁজেন, নিজেরটা দেখেন, আপন চরকায় তেল দেন। আমাদের সমস্যা হচ্ছে আমরা সবচেয়ে বেশি যে জিনিসটা করে দেখি, আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ যেটা বলছে, তাই না? কি বলছে? অন্যের জীবন নিয়ে টেনশনে আছে, নিজের জীবনের কোনো খবর করি না। বুঝলেন না? মিছিল করে ফেলবো কি জন্য? এটা করছে, এটা করছে, এটা করছে। তো আপনি নামাজ পড়ছেন নি? ফজর নামাজ পড়ছেন নি? এটা কেন বললেন? আপনাদের কারণে তো আজ ইসলাম প্রতিষ্ঠা হচ্ছে না, কারণ আপনি ফজর নামাজের খোঁজ নিছেন। আপনি খোঁজ নিবেন রাষ্ট্রে কি করছে এটা না, বুঝলেন না? আপনার দায়িত্ব হচ্ছে রাষ্ট্র খোঁজ। আপনি ফজর নামাজ চিন্তা কেন করতেছেন? এটা আপনার আসলেই সবচেয়ে খারাপ, তাই না? এটাই বলবো, আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখেন। শেষ পর্যন্ত আপনি এটা বলবো যে এরাই সব নষ্ট করেছে, সব নষ্ট করেছে। নাউজুবিল্লাহ। ওয়ানাহনু মুমিনুনা বিযালিকা কুল্লি, আমরা এগুলোর উপর ঈমান রাখি। লা নুফাররিকু বাইনা আহাদিন ওয়া নুসাদ্দিকুহুম কুল্লাহুম আলা মা জাউ বি, সবাইকে স্বীকার করি, সবাইকে আমরা সত্য বলে মেনে নেই। এরপর কি বলছে? ওয়া নাকুলু ইন্না মুহাম্মাদান আবদুহুল মুস্তাফা, আমরা এই জন্যই এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষ্য যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পছন্দনীয় বান্দা, আল্লাহ তাকে পছন্দ করেছেন। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। তাইব। ওয়া নাবিয়ুহুল মুজতাবা, মুজতাবা মানে কি? পছন্দনীয়। ইজতিবা এটা নাম, ইজতিবা, যে তার পছন্দনীয় নবী। ওয়া রাসূলুহুল মুরতাদা, তার সন্তুষ্ট প্রাপ্ত রাসূল, সন্তুষ্টি প্রাপ্ত রাসূল। তাইব। এটা কার কথা? এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তাকে যদি রাসূল মানেন, তাহলে কি কয়টা জিনিস করতে আমরা বলছিলাম, মনে আছে? 4টা। আসানটা কি কি? তাসদীকুহু ফীমা আখবার ওয়া তাআতুহু ফীমা আমার আনহু ওয়া যাজার ওয়া আন লা না'বুদা ইল্লা বিমা শারা ওয়া আল্লা না'বুদা ইল্লা বিমা শারা। এই 4টা জিনিস থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, 4টা জিনিস থাকবে। তাই আর কি বলছে? ওয়া ইমামুল আতকিয়া, সমস্ত মুত্তাকিদের ইমাম, অর্থাৎ নবীদের ইমাম। দুনিয়াতেও তিনি ইমামতি করেছেন কোথায়? লাইলাতুল মেরাজ। নবীদেরকে আল্লাহ একত্র করে দিয়েছেন, আর আমাদের নবী তাদের ইমামতি করেছেন। আবার আখিরাত তো প্রত্যেকে আমাদের নবীর ঝান্ডার নিচে থাকবে, তো তিনি হচ্ছেন ইমাম। আদম ফামাদুনাহু তাহতা লিওয়া ইয়াউমুল কিয়াম ওয়া সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত রাসূলদের প্রধান, সাইয়্যিদ, নেতা। এটা হাদিসে আসছে না? আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ওয়ালা ফাখর, অহংকার করে বলছি না, গর্ব করে বলছি না, আমি আদম সন্তানদের সবার কি সাইয়্যিদ। এজন্য সাইয়্যিদ বলা যায়, আস-সাইয়্যিদ বলা যায়, আল্লাহ সাইয়্যিদ, আল্লাহ, কিন্তু সাইয়্যিদ বলা যায়। সাইয়্যিদ মুযাফ মুযাফ ইলাইহি দুইটা হতে পারে। আচ্ছা, তারপরে শুনেন, ওয়া হাবিবু রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের হাবিব। হাবিব মানে কি? প্রিয়, প্রিয় পাত্র। আমরা এটা আলোচনা করছি, হাবিবের চেয়ে খালিল কি উপরে, কারণ খালিল হচ্ছে খুল্লা, যার বন্ধুত্ব অন্তরে জায়গা করে নিয়েছে। এটা হচ্ছে খালিল, এটা হচ্ছে খালিল, রব্বুল আলামিনের খালিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর খালিল, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খালিল। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খালিলা, আর রাসূল বলছেন ইত্তাখাযাল্লাহু ইন্নাল্লাহ ইত্তাখাযানি খালিলান কামা ইত্তাখাযা ইব্রাহিমা খালিলা।
এটা হচ্ছে খালিল দুজন, একজন হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ, একজন হচ্ছে ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে, কোনো সমস্যা নেই। বুঝলেন? রাসূলদের জন্য, নবীদের জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে। তাই শুধু আলাইহিস সালাম বলে অভ্যস্ত তো, ওই জন্য ইয়া লাগতেছে, তাই না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যায়। আমি আমার শেখ আব্দুল মোহসেন আব্বাদকে জিজ্ঞাসা করছি, কারণ আমি নিজেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এত টেনশন করতেছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যায়, ইয়ালা সাহেব। তারপরে আউয়াল মাবউতু ইলা আম্মাতিল জিন্নি ওয়া কাফাতিল ওয়ারা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত জিন এবং সমস্ত সৃষ্টিগুলোর কাছে প্রেরিত হয়েছেন, তাই না? ওয়ারসালনাকা লিন্নাসি রাসূলা, আর ওয়া আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা, তাই না? আবার কি বলছে? ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন তো রাসূল নিজে বলেছেন কি? বরাস্ত ইলাল আহমার ওয়াল আবিয়াদ। আর রাসূল আর কি বলেছেন? বরাস্ত লিন্নাসি কাফাতান, এটা বলেছেন বরাস্ত কাফাতাল লিন্নাস। ওয়া কানা নাবিয়্যু বাসু ইলা কওমিহি ওয়া বরাস্ত ইলান নাসি কাফাতান, তাই না? তাহলে বোঝা গেল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ জিন সবার জন্য প্রেরিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন এবং আল্লাহ তাআলা বলেছেন রহমাতুল আলামিন, সর্বসৃষ্টির জন্য। বিল হাক্কি ওয়াল হুদা ওয়া বিন নূরি ওয়াদ দিয়া, আল্লাহ তাআলা তার নবীকে পাঠিয়েছেন হক এবং হেদায়েত নিয়ে। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়াদ দীনিল হক। হুদাটা কি? আল ইলমুন নাফি, ওয়াদ দীনুল হক হচ্ছে আমলুস সালেহ। আল্লাহ তাআলা তার নবীকে পাঠিয়েছেন শরিয়া এবং আকীদা নিয়ে। ইলমুন নাফি হচ্ছে আকীদা, আর আমলুস সালেহ হচ্ছে শরিয়া, তাই তো? এরপর কি বলছে? ওয়াবিন নূরি ওয়াদ দিয়া, ওয়াবিন নূরি ওয়াদ দিয়া, নূর কি? শরিয়া। আল্লাহ নিজে বলছে ইন্না আনজালনা তাওরাতা হুদা ওয়া নূর, এই কথাটা বলতেছিল। আহসানতা। এই যে নূর, তাওরাত তো নূর, কোরআনও নূর, কোরআনও নূর। অন্য রাসূল হাদিসে কোরআন দিয়াও বলছে আলোক উজ্জ্বল, শুভ্র আলো, আলোক উজ্জ্বল। ওয়াদ দিয়া ধীরে ধীরে বলছে, একই অর্থে। সাধারণত আমরা আগেও বলেছি কাছাকাছি শব্দ দুইবার ব্যবহার করে, শব্দটাকে কি করার জন্য? মন রাখার জন্য, সুবিধা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছে আল্লাহ তাআলা বিন নূরি ওয়াদ দিয়া, অন্ধকার দূরীভূত হয়েছে রাসূলুল্লাহ। অন্ধকার কি? তিন রকমের অন্ধকার। এটা কি? এটা কি? আকীদার অন্ধকার, একটা শরিয়ার অন্ধকার, একটা আখলাকের অন্ধকার। সব রকম অন্ধকার দূর করে, হ্যাঁ, বলে যে আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দিনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আর কি বলছে? কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ তাআলার কাছ থেকে তার কাছে নূর এসেছে, হ্যাঁ, এবং কোরআনকে নূর বলা হয়েছে, ওহীকে নূর বলা হয়েছে। সুতরাং এগুলি সবই আমাদের নবীর জন্য আমরা কি করি? সাব্যস্ত করি। ওয়া ইন্নাহু, এরপর পড়েন ওয়া ইন্নাহু খাতামুল আম্বিয়া। খাতামুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া। খাতেম হইল আংটি, তাই না? আর খাতাম হইল শেষ, নাকি খাতেম হইল শেষ? খাতাম হইল আংটি। খাতাম তো আংটি, কিন্তু খাতেম মানে শেষ করে দেয়, যেটা মোহর মেরে দেয়, যেটা নবীদের শেষ, সেটা। তো এখন কাদিয়ানি চালাকি করছে, কয় যে উনি তো খাতামুল আম্বিয়া, আমি কি বুজুর জিল্লি নবী, ছায়া নবী। ছায়া নবী বুঝে? কেউ কেউ আছে ছায়া বাজেট দেয়, নিজের বাজেট দেওয়ার ক্ষমতা নেই, ছায়া বাজেট দেয়। আমার দেশে বিরোধী দল দেয় না। তো কাদিয়ানি বলতে চাচ্ছে যে রাসূল তো খাতামুল আম্বিয়া, আমি হচ্ছি তার ছায়া। মানে এটা কি ধর, তোর ছায়াটা কোন কিতাবে আছে? তোর ছায়া নিতে দেখো। মানে সে যে এই মানুষগুলো যখনই কথা বলে, বেশিরভাগই বিভ্রান্তরা এই জিনিসগুলো নিয়ে আসে।
তো ওইটা ঠিক আছে, আমিও তো একটা কিছু। তখনই বুঝবেন যে এরা ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে ব্যাধি আছে, এই জন্য তারা নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করে। বেশিরভাগ পথভ্রষ্ট দলগুলি নতুন নতুন পদ্ধতি, নতুন নতুন তাফসীর, নতুন নতুন চিন্তা চেতনা দিয়ে বের করে ফেলে একটা। যেমন ধরেন খুব নতুন বের করে কেমনে, বহুত কষ্ট করে বের করছে। রসুলের বাপ মা জান্নাতি, কোথায় বের করছে? কোন দলিল নেই, কোথেকে পাইছে তাহলে? আবেগ। আর যেই সব হাদিসে রসুলের বাপ মাকে জাহান্নামে বলা হয়েছে, এইগুলির কি করে? বিকৃত করে। কি বলে? রসুলের বাপ বলতে চাচাকে বুঝাইছে, কিন্তু এইটা শিয়ারা মানে না। শিয়াদের নিকট চাচাও জান্নাত। চাচাটা কেডা? আবু তালেব। আবার শিয়াদের নিকট সাইড কুরসিও জান্নাতি। কুরসি চিনেননি? 130 ফরজ শুনছেন না? 130 ফরজ শুনেন নাই? 130 ফরজ কিভাবে মিলে দেয় না? তো 130 ফরজ কেমনে শেষ দিয়ে না পারলে কি করে জানেন? 30 রোজা 30 ফরজ, 30 নিয়ত 30 ফরজ করে হলো 60। আর বাকিগুলি আবার আস্তে আস্তে মিলেন, দিন রাতে 17, তাই না? তো একটা বিশাল অঙ্ক চলে গেল। 5 ওয়াক্ত 5টা, আবার অন্যান্য দিন প্রত্যেকটা ফরজ বাই করতে করতে কত যায়? 130 তো মিলে বিয়ে রাখা যে কোনো মূল্য 130 ফরজ। আর এমন ভাবে দেখাবে, মানে হিসাব করে করে, মানে ইয়া করে করে ঘুরে ঘেরাইয়া, আপনি বিশ্বাস করবেন যে 130 ফরজ কোথায় কোনো কিতাবে আছে না? বানায় বসে বসে 30 রোজা 30 ফরজ, 30 নিয়ত 30 ফরজ। হ্যাঁ, কি সুন্দর কথাবার্তা, আউযুবিল্লাহ। বসে বসে বানায়। এই হলো সব। সামনে যাই। তাহলে কুল্লু খাতামুল আম্বিয়া, তিনি সমস্ত নবীদের কি পরিসমাপ্তি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাল আকিব, আমি আকিব, লাইসা বাদি নবী, আমার পরে কোনো নবী নেই। মানে আকিব মানে শেষ, মানে আকিব মানে একদম শেষ, বুঝলেন তো? তাই এরপরে বলে وكل دعوة هو بعد فويل هو বাদাহু, যত কেউ নবুয়তের দাবি করবে তারপরে সবাই কি পথভ্রষ্ট, এবং এই পথভ্রষ্টতা নিয়ে আসছে এবং প্রবৃত্তির দাস হয়ে আসছে। কারণ তারপরে আর কোনো নবী আসবে না। নবী কেন আসে? নবী কেন বারবার আসে? নবী রাসূলরা কেন বারবার আসেন? একজন তো আর বারবার আসেন না। মানে নবী রাসূল কেন বারবার পাঠানো হয়? কেন? মানুষদেরকে দ্বীনের পূর্ণতা দেওয়ার জন্যই তো। আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েই দ্বীনটা পূর্ণ করে দিয়েছে। বলছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। সুতরাং এখন যদি কেউ বসে থাকে যে যে আরো কোন নবুয়তের কথা আসবে, তাহলে বুঝতে হবে যে এটা পথভ্রষ্টতা এবং এটা প্রবৃত্তির তাড়না থেকে বলছে। এগুলি কোনোভাবেই মানা যাবে না। এমনকি জিজ্ঞাসা করা যাবে না, নবুয়তের প্রমাণও জিজ্ঞাসা করা যাবে না। আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলছে, কেউ নবুয়ত দাবি করছে, একজন এসে বলে তোমার নবুয়তের প্রমাণ কি? সে হোক আপনি দুইটাই কাফের। প্রমাণ চাওয়া কিছু নেই, ওদের কাছে প্রমাণ চাওয়া যায় না। কথা বুঝছেন? দর্শকদের সাথে এই নীতিটা অবলম্বন করতে হবে, কারণ না হলে আপনাকে তারা না কানে চুবানি খাওয়াবে। দর্শকদের কোনো মুনাজারাও নাই, বুঝে আসছে? দর্শকদের সাথে কোনো কি নাই, আপনার কোনো দহরম মহরম চলতে পারে না, কারণ আপনি এর দ্বারা প্রভাবিত হয়ে যাবেন। হ্যাঁ, ওয়াল মেরাজ হক্ষণ থেকে আগামী ক্লাসে পড়বো। সব ঘুমাচ্ছে, আমি বুঝতে পারছি। দেন কলম দেন, দেখে রাখি। হ্যাঁ, দাঁড়ান।